করতে আসছি। তো আমি গতকাল আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসছি। আমার সংসার আমি শেষ করে দিয়ে চলে আসছি। তো কি এর জন্য শেষ করে দিয়ে আসলাম, অনেক কাহিনী হয়েছে, কারণ আমার ফ্যামিলিদের ভিডিও ছাড়া হয়েছে, এগুলো নিয়ে আমার ফ্যামিলির থেকেও অনেক সমস্যা হয়েছে। তো এর জন্য চলে আসছি। আর কোথায় আসছি এটা আমার ফ্যামিলিও জানে না, আমার জামাইও জানে না, মানে কেউই জানে না। তো চলে আসছি, আসার পরে এখন বারবার ওরা ফোন দিচ্ছে। তো আমি চাই না যে ওই সংসারে যাইতে, কারণ ওই সংসারে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। কারণ অনেক কিছু ভাই, সংসার করতে হলে অনেক কিছু করতে হয়। তো ওগুলো অনেক সহ্য করে ধৈর্য করে সংসার করছি, কিন্তু আর পারতেছি না, এর জন্য মূলত চলে আসছি। তো আপনাদের সাথে শেয়ার করার কথা হচ্ছে, মানে আমার সতীন আর আমার জামাই বারবার ফোন দিচ্ছে আর বলতেছে, ফোন দিচ্ছে আমি কাটে দিচ্ছি। একবার ধরছিলাম, প্লাস ওরা বলছে যে চলে আয়, এরকম করার দরকার নাই। তো আমি এটা পুরো মিডিয়া জগতে বলে দিচ্ছি যে আমি চলে আসছি, কারণ এটা ওই লুকাচুপি করে আবার যাব, আবার কাহিনী হবে, কাহিনী করারও দরকার নেই, এর জন্যই চলে আসছি। আর আমার সংসার, আমি আমার জন্য আমার কারো সংসারে বিপদ ঘটাতে চাই না, এর জন্যই চলে আসছি। সবাই সবার মতো ভালো থাকুক। আমি খালি আমার বাচ্চা নিয়ে আমি আর হলো কিছু কাপড় চোপড় আর আমার আসার খরচটুকু আমি নিয়ে চলে আসছি, আর কিছুই আনি নাই। আমার পুরো 6 বছরের সংসার ছিল ভাই, আমি সব কিছু দিয়ে আসছি আমার সতীনকে। তো তোরা ভালো মতো সংসার করে খা, আর বাচ্চা হবে আলহামদুলিল্লাহ, ভালোভাবে সংসার করে খা, সুখে থাক। আমি চাই না তোদের সংসারে যায় আবার সংসারে ক্যাসাল হোক, গন্ডগোল হোক, এটা কখনো চাই না। তো তোদের মতো তোরা ভালো থাক। আর আজকের মতো এটুকুই শেষ। আর আমাকে ফোন টোন দিস না, প্লাস ফোন দিয়ে ডিস্টার্ব করিস না, কারণ আমি যাব না বলে দিছি। এই ভিডিওর মাধ্যমে তোরা যদি দেখে থাকিস তাহলে তোরা বুঝতে পারবি। আর নেক্সট টাইমে আমাকে ফোন দিস না। আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার ফ্যামিলির কাছেও যাইনি, আমি কারোর কাছে যাইনি। আমি এমন জায়গায় আসছি সেটা আমার কাছে ভালো ভালো লাগে, সে আমার আপন লোক আর আমাকে অনেক ভালোবাসে, এর জন্য এখানে আসছি। কারণ আমি আমার ফ্যামিলির কাছেও যাব না, আমি তোদের কাছেও যাব না, এখান থেকে আমার ভবিষ্যৎ আমি করব। কিছুক্ষণ আগে দেখলাম যে আমার সতীন একটা ভিডিও আপলোড দিছে। তো আমরা ভাবছিলাম যে এই কথাটা হাইট রাখবো, কারোর বলবো না, আমাদের মধ্যে এটা মীমাংসা কইরা আমরা ওরে নিয়ে আসবো। যেহেতু ও ভিডিও আপলোড দিছে, এখন এই ভিডিওর মাধ্যমে আমার কথাগুলো বলতে হইতেছে। যে ও কিন্তু গতকালকে রাত্রে চলে গেছে, তবে কই গেছে সেটা কিন্তু আমরা জানি না, আমিও জানি না, নয়নও জানে না। তো আমরা কিন্তু ওরা অনেক কল দিছে, ও আমাদের ফোনটাও রিসিভ করতেছে না। তো এই ভিডিওর মাধ্যমে ওরা একটা কথাই বলবো, যে আমার নিয়ে যদি এতই সমস্যা হয়, আমি তো গেছিলাম না, তা আমারে কি লিগা আনবি? এই যে এখন সমাজের চোখে, সবার চোখে আমি খারাপ হইবো কি লিগা? তুই কি লিগা গেছিস? তুই গেছিস দেখে এখন সবাই আমারে খারাপ কইব। যদি এতই সমস্যা হইতো আমারই কইতে, আমিই যাইতাম গা। তুই কি লিগে গেলি? 6টা বছরের সংসার রেখে তুই গেছিস গা। আমি গেলে কোনো সমস্যা আছিল না, আমি তো কিছুদিন আগে গেছিলাম। তোর মুখের দিকে তাকাই কিন্তু আমি আইছি, কারণ আমি তোর অনেক সম্মান করি, ভালোবাসি, এটা তুই নিজেও জানোস। তাহলে আমার মুখের দিকে তাকাই কি লিগে তুই থাকতে পারলি না? রাগ করে গেলি, কাউসাররা পর্যন্ত তুই নিয়ে গেছস। তো যাই হোক, একটা কথাই কমু, গেছস জানা আছে, আসস, ভালো থাক। তোর রাগ কমলে তুই আবার ফিরে আয়। আমরা চাই না কোনো সময় আমগো এই সম্পর্কটা নষ্ট হোক আর মানুষ আমাদেরকে খারাপ বলুক। আমরা সবসময় সারা জীবন যেন একসাথে 3 জনে থাকতে পারি, এইটাই সবসময় চাই। কখনো এই চিন্তা করি না যে আসলে আমরা আলাদা আলাদা থাকবো, আলাদা আলাদা খাবো, এটা আসলে কোনোদিনই চাই না। আর যেহেতু গেছোস, রাগ কমলে তুই ফিরে আইস, তোর কাছে এটাই আমার অনুরোধ। আর আমার ফোনটা রিসিভ কর, আমি তোর যেহেতু এতবার ফোন দিতেছি, তুই আমার ফোনটা ধরতেছিস না। রাগ হয়েছে ওর লগে, নয়নের লগে তোর রাগ হয়েছে, ঝগড়া হয়েছে, আমার লগে তো কোনো কিছু না। তাহলে আমার ফোনটা কি লিগে ধরস না? আমি তোরা আবারও কইতেছি এই ভিডিওর মাধ্যমে, আমি তোর ফোন দেই, ফোনটা ধর, তুই চলে